হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল খিচড়ি। হয়তো তোমরা সবাই ভালোই আছো। তো চলো শুরু করা যাক আজকের মজাদার রেসিপি। আজকে বানাবো বিরিয়ানি। বিরিয়ানি আমরা সাধারণত চিকেন বা মাটনেরই খেয়ে থাকি, আর ডিমটা সাথে থাকে। সবসময় তো চিকেন আর মাটন হাতের কাছে থাকে না, ডিমটা মোটামুটি আমাদের সকলেরই হাতের কাছে থাকে। তাই খুব সহজে কেমন করে আমরা ডিম দিয়ে আন্ডা বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় সেটা চলো দেখে নেওয়া যাক। এটা লাঞ্চে বা ডিনারে দারুণ লাগে খেতে। তো দোকান থেকে কিনে খাওয়া আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই একটা আলাদা না? তো চলো দেখা যাক। আমরা প্রথমে বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেব। একটা সসপ্যানে আমি বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে দারচিনি, লবঙ্গ, জয়িত্রী সমস্ত কিছু মশলাগুলো একটা অল্প অল্প করে দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয় জানো তো? লেবুর রস আর তেলটা দিলে তোমরা হয়তো অনেকেই জানো, ভাতটা খুব ঝরঝরে হয়, খুব সুন্দর হয়, মানে গায়ে লাগে না। আর দিয়ে দেবো হচ্ছে একটু বেশি করে লবণ। ভাতে যতটা লবণের দরকার ভাত ততটাই লবণটা শোষণ করবে, আর বাদ বাকিটা ধরো জলেই থেকে যাবে। সে কোনো টেনশন করতে হবে না যে ভাতটা আমার নুনে পোড়া হয়ে যাবে কি ভালো। আর দিয়ে দেব কেওড়া জল 1 চামচ, আর গোলাপ জল দিয়ে দেব আর 1 চামচ। এই কেওড়া জল আর গোলাপ জলটা দিলে ভাতটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, একদম বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো লাগে তাতে। আমি আগে থেকে 400 গ্রাম বাসমতি রাইস ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এবার জলটা বেশ ফুটে গেছে, বেশ গরম হয়ে গেছে জলটা। তার মধ্যে এবারে আমি এই চালটাকে দিয়ে দেব। চালটা আমাদের এই 70-80% মতো সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা আছে। 5-7 মিনিটের মধ্যেই ভাতটা খুব সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, ভাতটা মাঝে মাঝেই নাড়তে হবে। ভাতটা বেশ ফুটে গেছে, 70-80% মতো ভাতটা আমার হয়ে গেছে। এবারে আমি ভাত থেকে উপর থেকে যে মশলাগুলো ভাসছে আস্তে আস্তে একটা কিছু দিয়ে মশলাগুলোকে সমস্ত তুলে নেব, আর ভাতটাকে ভালো করে ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতটা খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, পুরোপুরি সেদ্ধ করতে গেলে ভাতটা এরপরে যখন ভাপে বসাবো একদম গলে যাবে। তার জন্যে এই 70-80% সেদ্ধ করলেই হবে। ভাতটার ফ্যানটা ঝরতে থাক, ততক্ষণে আমরা ডিমটাকে রেডি করে নিই। প্রথমে বেরেস্তাটা আমরা ভেজে নেব। কড়াইতে কড়াইটা গরম হয়ে গেলে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমরা বেরেস্তাটা ভেজে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমাদের বেরেস্তাটা ভাজার জন্য খুব বেশি লাল করার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম চাইতে একটু বেশি ভাজলেই হবে, কারণ একটু পরে এগুলো আরও বেশি শক্ত আর খাস্তা হয়ে যায়। তাই খুব বেশি ভাজতে গেলে পুড়ে যাবে, না ভাজাই ভালো। এরপরে সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ডিম আমি কিছুটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য লবণ মিশিয়ে ভালো করে ভেজে নেব। লাল লঙ্কার গুঁড়োটা মেশালে বেশ ডিমটা কালারটা সুন্দর হবে, আর খেতেও বেশ ভাল লাগবে, একটু ঝালঝাল থাকবে। একটা কাঁটা চামচ দিয়ে আমরা কি করব বলো তো, ডিমগুলোকে একটু ফুটো করে নেব, তাহলে ডিমগুলোর ভেতরে মশলাটা ভালো ঢুকবে আর খেতেও বেশ টেস্টি হবে। ডিমগুলো আমাদের বেশ ভাজা হয়ে গেল। এবারে তুলে নিয়ে আমরা এর মধ্যে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। যেমন দোকানে বিরিয়ানিতে আলুগুলো দেখো হয়, আমাদের সেরকমই বেশ লাল লাল আলুগুলো ভাজা হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যে কালারটা খুব সুন্দর এসছে। এবারে কড়াইটা পরিষ্কার করে নিলাম, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজা তেলটাকে আমি সরিয়ে রাখলাম। এই তেলে আমি সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে আর কিছুটা পেঁয়াজের মধ্যে দিয়ে ডিমের কারিটা রান্না করে নেব। আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটোটা বেশ বড় সাইজেরই নিয়েছি আমি, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দেবো, 1 চামচ টক দই। এটা ঘরে পাটা টক দই, আমার চ্যানেলে আছে, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো।
আর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। বেশ একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে খেতে। আর দেব এর সঙ্গে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে আমাদের মশলাটাকে তৈরি করে নিতে হবে। দেখো কেমন সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা বেশ ফুটে গেলে এর মধ্যে আমরা যে ডিমগুলোকে ভেজে রেখেছি সেই ডিমগুলো দিয়ে দেব। দেখতে হবে আমাদের ঝোলটা যেন খুব বেশি শুকিয়ে না যায়, সামান্য একটু বেশ গেভি গেভি টাইপের থাকে, তাহলে আমাদের বিরিয়ানির মধ্যে দেব তো তারপর বিরিয়ানিটা আবার ভাপ দিতে হবে তো, বেশ তাহলে ভালো হবে। আর দিয়ে দেব হাতে করে একটু ঘষে খানিকটা মেথি পাতা। মেথি পাতা দিলে কি হবে বলো তো, তোমরা হয়তো অনেকেই জানো, দারুণ সুন্দর গন্ধ বেরোবে, বিরিয়ানিটা একটা নতুন স্বাদ আসবে, মাত্রাটা আর কি সুগন্ধের মাত্রা আরও যেন বেশি বাড়িয়ে দেবে। আর একটু দিয়ে দিলাম গরম মশলা। দেখো আমাদের ডিমটা মোটামুটি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়িটা বেশ গরম হয়ে গেছে। আমি 1 চামচের মধ্যে বাটার দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 চামচ রিফাইন অয়েলের সাথে, আর তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা ফোড়নে, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এই লবঙ্গ, এলাচ, দারচিনি এইসব দিয়ে এর উপরে না এবারে ভাতের একটা লেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, আমি হাতে করে ভাতগুলো তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা দানা বাঁধেনি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরা যদি সমস্ত কিছু ঠিকভাবে আমি যেরকমভাবে বলছি করতে পারো তো ভাতগুলো এরকমই হবে। এরপরে আমি এর মধ্যে ভাতের উপরে আমি ডিমের কারি লেয়ার দিয়ে নিলাম আর বেরেস্তা খানিকটা ছিটিয়ে দিলাম। এবার এর উপর আমি বেশ আরও কিছুটা ভাত দিয়ে দিলাম, একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম আবার, দিয়ে এর উপরে বাদবাকি যে ডিমের কারিটা আছে সেটাকে আর আলুটাকে ভালোভাবে সাজিয়ে নেব। দেখো আলুগুলোকে একদম কি সুন্দর লাগছে দেখতে, ভালো করে সাজিয়ে নিলাম। দিয়ে বাদবাকি তরকারিটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। একটু ঝোল ঝোল থাকলে তোমাদের বলেছিলাম ভাপ দিতে বেশ সুবিধা হবে। দেখো মেশানো হয়ে গেছে। এর উপরে এরকম বেরেস্তা খানিকটা হাতে করে ভেঙে ভেঙে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার এর উপর আমরা বেশ কিছুটা কুচি করে রাখা ধনেপাতা ভালো করে ছিটিয়ে দেব। আর দেব এর মধ্যে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর দেব এবার দিয়ে দেব 2-3 ফোঁটা মিঠা আতর আর 1/2 চামচের মতো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব গরম দুধে ভিজিয়ে রাখা সামান্য একটু কেশর, আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে এর উপরে দিয়ে দেব। আমি কিছুটা আটা আগে থেকে মেখে রেখেছিলাম ভাপ দেওয়ার জন্যে। হাঁড়িটার চারপাশে গোল করে আটাটার একটা বেড়ি পরিয়ে দিলাম, যাতে এর উপরে ঢাকনাটা যখন চাপাবো ভাপটা যেন ভেতর থেকে না বেরিয়ে যায়। আমি হাঁড়িটাকে একটা গরম জলের উপরে বসাবো। গরম জলের উপর বসালে কী হবে বলো তো, পুড়ে যাওয়ার ভয় থাকবে না, দমে দমে বেশ সুন্দর বিরিয়ানিটা আমাদের তৈরি হয়ে যাবে। ডাইরেক্ট আগুনের উপরে তো আর বসানো নেই। 15 মিনিট বাদে ফিরে আসলাম। চলো দেখা যাক কেমন হলো আমাদের বিরিয়ানি। চলো বন্ধুরা, তোমাদের আজকের বিরিয়ানি প্লেটে সার্ভ করে দেখাই যে কেমন হলো। তো দেখো ঘরে তৈরি বিরিয়ানি। তোমাদের যদি ভালো লাগে আমার ঘরে তৈরি করা বিরিয়ানি বন্ধুরা, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখো, আর সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।